অথেন্টিক যে পদ্ধতিতে ফিশ ফিঙ্গার বানানো হয় আমি সেই রেসিপিটা এখানে দেখাচ্ছি না, কারণ আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে আপনারা কিভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে নেবেন। কারণ ইউজুয়ালি আমরা ভেটকি মাছ দিয়ে কিন্তু ফিশ ফিঙ্গার বানিয়ে থাকি, আর ভেটকি মাছের দাম বেশি হওয়ায় সবসময় সেটা কিন্তু বানিয়ে নেওয়া পসিবল হয়ে ওঠে না। বাট এই রুই মাছ দিয়েও বানালে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি রুই মাছের ফিশ ফিঙ্গার। তাহলে রুই মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি রুই মাছ। পিসগুলো এখানে দেখুন আমি একটু বড় বড়ই রেখেছি, যাতে সেদ্ধ করে নেওয়ার পরে কাটাটা বাছতে আমাদের সুবিধা হয়। আর সেদ্ধ করার জন্য দেখুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিন জল। তারপর গ্যাসটাকে অন করে এটাকে ভালো করে সেদ্ধ করে নিন। আর সেদ্ধ করার সময় অতি অবশ্যই আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর তারই সাথে স্বাদ মতো নুন। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার মাছটা এখানে কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, তাই এর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো এখানে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, তাই তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে, যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার এই মাছটাকে একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। আর মাছটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এর কাঁটাটাকে ছাড়িয়ে নেব। একটু বড় সাইজের মাছ নিয়ে নিলে বা পেটি নিয়ে নিলে আপনাদের এর কাঁটাটা ছাড়াতে দেখবেন একদমই অসুবিধা হবে না। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কাঁটাটাকে বেশ ভালোভাবেই বাছা হয়ে গেল। এবার দেখে নিন এটাকে আপনাদের কীভাবে রেডি করে নিতে হবে। আর রেডি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি সাদা তেল লাগবে না, 3 থেকে 4 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ব্যবহার করলাম। এবার ফ্লেমটাকে হাই রেখে এটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিই। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কিন্তু আস্তে আস্তে কালারটা চলে আসছে। এরপর যখনই দেখবেন পেঁয়াজের কালারটা হালকা একটু এরকম লাল লাল হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন কুচনো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটা দিয়ে এটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর এরপর যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে, তখন এখানে দিয়ে দিন কিছু মশলা। আর মশলার মধ্যে সর্বপ্রথম আমি এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। এরই সাথে যাবে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এরই সাথে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আর একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি বিট নুনও। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে এখানে আপনাদের আগে থেকে বেঁচে রাখা মাছটা। আর মাছটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর
আর এটা মেশানোর সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু আলু, যেটা আমি আগে থেকেই গ্রেট করে রেখেছি। আলুটা দিয়ে দিলে দেখবেন টেস্টটাও ভালো আসবে আর তার সাথে সাথে টেক্সচারটাও। আর আলুটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানোর সময় অতি অবশ্যই কিন্তু ফ্লেমটা আপনাদের একদম লো রাখতে হবে। আর যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তখন এটাকে ফাইনালি ফিনিশ করে নিন অল্প একটু গরম মশলা, ধনেপাতা দিয়ে। ব্যাস, এবার এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে তুলে একটু ঠান্ডা করে নিন। এবার এটাকে হালকা একটু আপনারা ঠান্ডা হতে দিন। আচ্ছা, এবার এখানে দেখুন এটা কিন্তু এখন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে আমি এর মধ্যে থেকে ফিশ ফিঙ্গারটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমে এইভাবে আপনাদের একটু মিক্সচার তুলে নিতে হবে, তারপর এইভাবে প্রেস করে করে একটা লম্বা আপনাদের শেপ দিয়ে দিতে হবে। ইউজুয়ালি আপনারা যেরকম ফিশ ফিঙ্গার বানিয়ে থাকি দেখুন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও বানিয়ে রেডি করে নেব। তাহলে এখানে আমার সবকটা ফিশ ফিঙ্গারকে ভালো করে শেপ দেওয়া হয়ে গেল। আমি এখানে 1 কেজি মাছে প্রায় 21টা মতো ফিশ ফিঙ্গার বানিয়ে নিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি আপনাদের ক্রাম করেও দেখাবো। এবার দেখে নিন ফিশ ফিঙ্গারটা বানানোর জন্য এখানে আপনাদের কি কি নিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর তারই সাথে অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার ফেটিয়ে নিন। আপনারা ডিমের জায়গায় এখানে কিন্তু অল্প একটু কর্নফ্লাওয়ার স্লারিও ব্যবহার করতে পারেন। এবার এই ব্রেড ক্রামটাকে আপনাদের অল্প একটু সিজন করে নিতে হবে নুন দিয়ে। এবার একে একে ফিশ ফিঙ্গারগুলোকে আপনাদের ক্রাম করে নিতে হবে। আর ক্রাম করাটা এখানে খুবই ইজি। জাস্ট প্রথমে এইভাবে ডিমের মধ্যে একবার ভালো করে সোক করে নিন, তারপর তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন ব্রেড ক্রামের মধ্যে। আমি এটাকে ডাবল ক্রাম করব, বাট আপনারা চাইলে এটাকে কিন্তু সিঙ্গেল ক্রামও করে নিতে পারে। ভালো করে ক্রাম করে নিলে দেখুন আপনাদের ফিশ ফিঙ্গার কিন্তু পারফেক্টলি রেডি। এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। এক একটা ক্রাম করতে আপনাদের কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। মোটামুটি দেখবেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনারা এটাকে রেডি করে ফেলতে পারবেন। তাহলে এখানে আমার সবকটা ফিশ ফিঙ্গার ক্রাম করে রেডি হয়ে গেল। এবার এটাকে আমি ফ্রাই করে দেখাবো। আর ভাজার জন্য তেলটা দেখুন এখানে পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার এখানে আমি একে একে ফিশ ফিঙ্গারগুলোকে দিয়ে ভেজে নেব। খুব বেশি রেখে আপনার লো ফ্লেমে ভাজতে হবে না, কারণ ভেতরে কিন্তু অলরেডি সবকিছু কুক করাই আছে। তাই একবার ভালো করে কালার আসলে এটাকে তুলে নিন। দেখুন কত সুন্দর কালার এসছে। আর ভাজার পরে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার একইভাবে ক্রিস্পি করে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। এবার ফাইনালি অল্প একটু বিন নুন দিয়ে এর উপরে পরিবেশন করুন।
আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।